সো হ্যালো বন্ধুরা, কেমন আছো? যেমন আমি তোমাদের প্রমিস করেছিলাম যে ঠিক এক্সারসাইজের পরে আমি ফিরে আসব। তো দেখো, আমি আমার কথা রেখেছি এবং আমি আবার ফিরে এসেছি। তো এখন হচ্ছে আমার ব্রেকফাস্ট টাইম। আর হ্যাঁ, আজকের যে এক্সারসাইজটা আমি করেছি, তো না, আজকেরও পুশ আপ। দেখো, পুশ আপ অনেক ধরনের আছে, হিন্দু ডান্ড অনেক ধরনের আছে। তো একটা হয় হচ্ছে নর্মাল হিন্দু ডান্ড। তো আজকের যেটা করেছি সেটা হচ্ছে নমস্কার ডান করেছি, তার সঙ্গে রাম মূর্তি ডান করেছি, আর আমি স্কোয়াট মেরেছি। আগে যেরকম কুড়ি কুড়িটা করে আমি 100টা মারতাম, আজকে আমি 30টা করে আমি 100টা মেরেছি। অর্থাৎ 30 30 করে আমি টোটাল 100টাই করেছি। অর্থাৎ আমি 30 30টা করে আমি সেট মেরেছি। তো এবং ছাদে যেমন হয় হিন্দু ডান প্লাস মুগুর ঘোরানো, ওটা আমি করেছি নর্মাল এর মতন। তো এখন হচ্ছে আমার ব্রেকফাস্ট টাইম। তো আজকে আমি দেখাবো যে আমি ব্রেকফাস্টে আমি কী খাচ্ছি। কালকে যেমন আমি ছাতু খেয়েছিলাম, তো আজকে সেরকম আমি কী খাচ্ছি সেটা আমি দেখাবো। তো আজকের আমার হচ্ছে দুধ, কর্নফ্লেক্স, কলা, আর একটু চিনির জায়গায় আমি দিয়েছি হচ্ছে বাতাসা। তো শুধু দুধ খাবো, তাই একটুখানি কর্নফ্লেক্স দিলাম যাতে পেটটাও ভার থাকে, প্রোটিনটাও আসে। তার মধ্যে কলা দিয়েছি, কারণ কলা আমাদের শরীরে প্রোটিন দিতে সাহায্য করে। আর চিনির জায়গায় বাতাসা, কারণ চিনিটা আমি মনে করি যে অতটা খাওয়া ভালো না। কিন্তু সেই জায়গায় তুমি চাইলে গুড় খেতে পারো। তো বাতাসা তো গুড় দিয়ে তৈরি হয়, না চিনিরও তৈরি হয় বাতাসা, বাট গুড়ের বাতাসা সব থেকে টেস্ট এবং হেলদি। তো এবং আমি যেটা প্রমিস করেছিলাম তোমাদের কাছে যে আমি নিজের ঘরটা আমি দেখাবো। তো যে আমি তোমাদের বলছিলাম যে আমি এই হিন্দু ডান মারা, এ করা, তো এগুলো আমি কারোর থেকে ইন্সপায়ার্ড হয়েছি। তো কায়ের থেকে ইন্সপায়ার্ড হয়েছি এবং ডিসিপ্লিন যে মেনটেন করছি সেটাও আমি কারোর থেকে ইন্সপায়ার্ড হয়েছি, তো আমি দেখাবো। তো প্রথম আমি ছবি দেখাবো হচ্ছে ইনি হচ্ছে গামা পেহলওয়ান। এনার পুরো নাম হচ্ছে গুলাম মোহাম্মদ বক্স ভট্ট, দ্য গ্রেট গামা। তো এনার সময় একটাও ম্যাচ হারেনি, আর ইনি 3000টা পুশ আপ আর 5000টা স্কোয়াড মারতেন। আর বন্ধুরা, এনাকে তুমি সবাই চেনো তোমরা। ইনি হচ্ছে আর্নল্ড শোয়ার্জনেগার। ইনি 7বার মিস্টার ইউনিভার্স হয়েছেন। তারপরে চলো আরও আমি দেখাচ্ছি। এই চলে আসলো রামমূর্তি, প্রফেসর কোডি রামমূর্তি নাইডু। আমি তোমাদের বলতাম না যে আমি রামমূর্তি ডান মানি, তো ইনি রামমূর্তি ডান প্রথম আবিষ্কার করেন। তো এনার নামেই রামমূর্তি ডান্ড হয়েছে। আর এনাকে আরেক নামে বলা হয় যে দ্য স্ট্রং ম্যান অফ ইন্ডিয়া, অর অথবা এনাকে আরেক নামে বলা হয় যে দ্য ভীম অফ কালিউগ। এর কারণ আমরা সবাই জানি যে স্পেনে বুল ফাইট হয়, ওটা হচ্ছে প্রধান খেলা। তো উনি স্পেনে গিয়ে উনি খালি হাতে, মানে বেয়ার হ্যান্ড, খালি হাতে, না কোনো অস্ত্র না কোনো লাঠি, সেফ খালি হাতে উনি একটা ষাঁড়কে পটকেছেন, মানে ষাঁড়কে একদম পুরো উল্টে দিয়েছেন সেফ খালি হাতে। তারপরে আসি হচ্ছে এনার এনাকে তো তুমি সবাই চেনো, রানা প্রতাপ সিং, মেবারের রাজা। এরা তোমরা সবাই জানো, পড়েছো হিস্ট্রিতে যে কতটা শক্তিশালী মানুষ, কতটা হাইট। এনার পুরো এনার অ্যাকচুয়াল বডির ওজন হচ্ছে 100, আর পুরো এই কবচ টবচ তরোয়াল নিয়ে হচ্ছে এনার ওজন হচ্ছে 200। আচ্ছা, ইনি হচ্ছে মিয়োমোটো মুসাশি। ইনি হচ্ছে জাপানিজ এক সামুরাই। তো ইনিও এমন এমন কথা বলে গেছে যেগুলো আমাদের জীবনে মানা উচিত। যেমন
Anger. Control your anger. If you hold anger towards others, they have control over you. Your opponent can dominate and defeat you if you allow him to get you irritated. আমরা অনেক সময় দেখতে পাই আমরা তো এই যে এখানে লেখা এই যে ইনি যেটা লিখেছে, তো এটার মানে হচ্ছে আমরা অনেক সময় দেখতে পাই যে আমরা হঠাৎ হঠাৎ করে রেগে যাই কোনো কারণ নেই অকারণে। তো ইনি বলতে চেয়েছেন মিয়ামোটো মুসাশি যে যে যাই বলুক রাখবে না, শান্ত রাখুক। অ্যাকচুয়াল যোদ্ধা তারা হয় যারা শান্তি হয়, যারা শান্ত শিষ্ট হয়। আর আসল যোদ্ধাদের কোনো অস্ত্র লাগে না, কোনো তরোয়াল লাগে না। তুমি যদি রেগে যাও, তুমি যদি চিল্লাও, তার মানে কি তুমি তোমার অপোনেন্টের সুযোগ দিচ্ছ। 2 নম্বর হচ্ছে আমরা সবাই ভাবি যে আমাদের প্রচুর শত্রু আছে, we have lots of enemies, but the actual thing is that we don't have enemies. Main thing is that we do not have any enemies in this world, we create enemies. তো এটাই তো তো তোমরা সবাই দেখতে পেলে যে আমাদের এই ঘর, এটা হচ্ছে আমার কম্পিউটার, আর এইখানে এটা হচ্ছে আমার বিছানা, এখানে আমি শুই। এটা হচ্ছে আমার ঠাকুর ঘর। এখানে এটা অ্যাকচুয়ালি ঠাকুর ঘর, তো এই ঠাকুর ঘরেই আমি থাকি শুই। এটাই আমার পড়ার ঘর, এটাই আমার কম্পিউটারে দেখার ঘর। তো এখন হচ্ছে আমার ব্রেকফাস্ট টাইম, এখন বাজে হচ্ছে ওই 11:30 মতন। যেহেতু আমার একটুখানি কাজ ছিল বলে দেরি হয়ে গেছে, তো আমি এখন ব্রেকফাস্ট খাবো। এই যেটা তোমাদের বললাম একদম পুরো প্রোটিন, দুধ, কলা, কর্নফ্লেক্স, তো এটা আমি খাবো। আর হ্যাঁ, আরেকটা কথা, এমন নয় যে তুমি এক্সারসাইজ করছো বলে তোমরা কোনো কোনো স্পাইসি মানে জাঙ্ক ফুড খেতে পারবে না, এই নয়। হ্যাঁ, আমি বলবো যে যারা এক্সারসাইজ করছো তারা জাঙ্ক ফুড খেও না, কিন্তু হ্যাঁ অকেশান যদি থাকে, যদি অকেশান পড়ে, তাহলে আমি বলবো সেই অকেশানে পেট ভরে মন ভরে খাও, যাতে পরে যাতে না এমন যেন না হয় যে তুমি এক্সারসাইজ করছো হঠাৎ করে মনে হলো ও ঠিক আছে চলো বাইরে গিয়ে আজকে আমি জাঙ্ক ফুড খাই। না, কোনো অকেশানে তুমি খেলে জাঙ্ক ফুড, কোনো বিয়ে বাড়ি, কোনো অনুষ্ঠান, বা বাইরে ধরো খাবার আনলো, যেরকম আমার বাবা এক রেস্টুরেন্টে কাজ করে, তো সেখান থেকে মাঝে মাঝে খাবার আনে, তো সেক্ষেত্রে তুমি খেতে পারো, কিন্তু সব সময় নয় যে ঠিক আছে আজকে খাবো জাঙ্ক ফুড, কালে খাবো না। এটাই হচ্ছে কথা। তো তো গাইস, আজকের মতন এতটাই। তো তোমরা বলো যে তোমাদের কেমন লেগেছে এই ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে এখানে সাবস্ক্রাইব করো, কমেন্টে লিখো যে কেমন লেগেছে। আর যেহেতু এটা আমার নতুন একদম ভিডিও, আমি আগে কোনোদিন ভিডিও করিনি, এটা একদম পুরো নতুন আমার জন্য, নতুন আমি তৈরি করছি। তো যদি কিছু ভুল হয়, যদি কিছু হয়, যারা যারা বড় বড় ব্লগার আছে, তো প্লিজ সাহায্য করো আমাকে, যাতে আমি যাতে আমার এই ব্লগিংটা আরও বাড়াতে পারি, এবং সাহায্য করো, যদি ভুল হয় তাহলে একটুখানি সাহায্য করো আমাকে, আর একটু সাপোর্ট করো আমাকে, কারণ আমি নতুন। তোমরা সাপোর্ট করলে আমি তবেই এগোতে পারবো। ধন্যবাদ, তাই টাটা, আবার দেখা হচ্ছে।